নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুই ইসলাম, দুই ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মামুনুল হকের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মামুনুল হকের আগমন। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও পথ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে সমবেত আমার নেতাকর্মী ভাইয়েরা, সমবেত বিশ্বনাথবাসী, সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর স্বৈরাচারী নব্যযুগের ফেরাউন হাসিনা জালিম শাহীকে উৎখাত করে দিয়ে আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপর আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে, গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে। 2009 সালের পিলখানায় যে সকল 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল খুনি হাসিনার ষড়যন্ত্রকারী বাহিনী। 2013 সালের শাপলা চত্বরে নবীপ্রেমিক ঘুমন্ত তৌহিদি জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল হাসিন আলী। 2013 সালে নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে সাজানো পাতানো মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশের কোরআন প্রেমিক তৌহিদি জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে দেশব্যাপী যে 1 শতাধিক কোরআন প্রেমিক জনতাকে শহীদ করা হয়েছিল, স্মরণ করছি তাদেরকে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে এদেশের মানুষের প্রতিবাদের মুখেও ভারতের গুজরাটের কসাই খ্যাত মুসলমানদের রক্ত খেক নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার প্রেক্ষিতে এদেশের মানুষ যখন নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানাতে গিয়েছে, পাখির মতো গুলি করে হেফাজতে ইসলাম বাংলাদেশের 25-30 জন কর্মীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারী পর্যন্ত হত্যা করা হয়েছিল। সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি। সর্বশেষ গত জুলাই এবং আগস্ট মাসে এই 1 মাস পূর্তি হচ্ছে আজ, এখানে বৈষম্যের বিরুদ্ধে কথা বলার অপরাধে, ফ্যাসিবাদের হাত থেকে মুক্তির সংগ্রামে অবতীর্ণ হওয়ার অপরাধে বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র সহ 3 বছরের শিশু সন্তান থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সকলকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার নির্দেশে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত ছাত্রলীগের গুন্ডারা। হত্যা করেছিল হেলমেট লীগ, হাতুড়ি লীগ, যুবলীগের পান্ডারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে আমার সহস্রাধিক মায়ের কোল খালি করেছিল তারা। সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন, আমিন। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং উত্তম বিনিময় দান করেন। সংগ্রামী বিশ্বনাথবাসী, আপনারা বাংলাদেশের গণমাধ্যম, জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আপনারা আলোচিত। যখন আপনাদের এলাকার মাটি ও মানুষের নেতা
আপনাদের প্রিয় ভাজন ইলিয়াস আলীকে গুম করে তাকে তার কি পরিণতি হয়েছে সেটা পর্যন্ত তার পরিবার পরিজন দেশবাসীকে জানতে দেওয়া হয়নি। আজও ইলিয়াস আলীর আপনজনেরা অপেক্ষার প্রহর গুনছে, হয়তো তার সন্তানেরা এখনো পথ চেয়ে বসে আছে, কোনদিন তাদের বাবা আবার কাকতালীয় ভাবে তাদের কাছে ফিরে আসবে। তার স্ত্রী এখনো হয়তো বৈধব্য পালন করছেন না, তিনি হয়তো আশায় বুক বেঁধে আছেন তার সেই প্রিয় স্বামী আবার তার সংসারে ফিরে আসবে। এরকম একটি রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হওয়া এটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ইলিয়াস আলীর অপরাধ ছিল তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তার অপরাধ ছিল তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে একদলীয় বাকশালী রাজনীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। আমরা ইলিয়াস আলীর সন্ধান চাই। আল্লাহ না করুন তাকে যদি হত্যা করা হয়ে থাকে, অন্তত তার কবরটুকুর সন্ধান দেন। তার অনাগত ভবিষ্যতের সন্তানেরা, তার বর্তমান সন্তান এবং তার বংশধরেরা যেন অন্তত তাদের পূর্বপুরুষের কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়ে আল্লাহর দরবারে তাদের পূর্বপুরুষের জন্য মাগফিরাত কামনা করতে পারে, সেই অধিকারটুকু থেকে যেন তাদের সন্তানদেরকে বঞ্চিত না করা হয়। প্রিয় বিশ্বনাথবাসী, আপনাদেরকে বলতে চাই, এই যে বিগত 50 বছর ধরে শেখ হাসিনা যে রাজনীতিটা করলো, আমাদের বাংলাদেশের মানুষের গভীর উপলব্ধি দিয়ে সেটা আজকে উপলব্ধি করার সময় এসেছে এবং আগামী দিনে এই দেশে আর কোনো কুখ্যাত শেখ হাসিনার যেন জন্ম না হয়, সেজন্য আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজন এবং বিভক্তির রাজনীতি। 1975 সালে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছিল, যেই দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে সে তার প্রতিশোধ গ্রহণ করবে। এভাবে মানসিক বিকৃতির শিকার হয়ে 1975 সাল থেকেই এই বিকৃত মানসিকতার শেখ হাসিনা এক ভয়ঙ্কর রাজনীতির পথ চলা শুরু করেছিল। বিগত 50 বছরে সে ওই রাজনীতি করেছে। বাংলাদেশের মানুষের কাছ থেকে সে প্রকৃত প্রতিশোধ গ্রহণ করার জন্য তার সবটুকু শক্তি সে ব্যয় করেছে। এদেশের মানুষ যেন মুক্ত স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এই জন্য এদেশের স্বাধীনতাকে, এদেশের স্বকীয়তাকে বন্ধক রেখেছিল ভারতের কাছে। আর এর বিনিময়ে কূটনৈতিক শিষ্টাচার বর্জন করে ভারতের সরকার, মোদী সরকার প্রতি নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকারকে নিজেদের পায়ের নিচে পিষ্ট করে একতরফাভাবে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে আসীন করে রেখেছিল। এদেশের মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের দামাল ছাত্র জনতা প্রমাণ করেছে, ছাত্র জনতা তাদের মধ্যে সকল মতভেদ ভুলে গিয়ে, সকল মত পার্থক্যের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তাদের মধ্যে তারা যে ঐক্যের ভিত রচনা করেছিল, এভাবে যদি জনগণ ঐক্যবদ্ধ হয়ে উঠে, ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি যত বড়ই হোক না কেন, তারা সেই জনগণের দেশে কোনদিন আর তাদের মাথা ঢোকার ঠাঁই হয় না। তাই শেখ হাসিনা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। যেভাবে ফেরাউনের পতন হয়েছিল, সেভাবে আজকের যুগের নব্য ফেরাউন হাসিনার পতন হয়েছে। যেভাবে নমরুদের পতন হয়েছিল, আজকের নব্য ফেরাউন হাসিনার সেভাবে পতন হয়েছে। হাসিনাকে যারা অনুসরণ করতেন, আপনাদের জন্য এখন আমার খুব করুণা হয়। বাংলাদেশের মানুষ মনে করত শেখ হাসিনার নাকি অনেক সাহস, শেখ হাসিনা নাকি পালায় না। বিগত 100 বছরে আমাদের এই জনপদ থেকে এই ধরনের ভীতু কাপুরুষের ডিম শেখ হাসিনার মতো
এই ধরনের কাপুরুষ শাসক আমরা আর দেখি নাই। এভাবে নির্বিচারে মানুষকে হত্যা করে সে তার দলের নেতা কর্মীদেরকে জনগণের মুখোমুখি যুদ্ধে নামিয়ে দিল। তার নির্দেশে তার হেলমেট লীগ, তার হাতুড়ি লীগ, তার ছাত্রলীগ, তার যুবলীগেরা তারা অস্ত্র হাতে ছাত্র জনতার বিরুদ্ধে যুদ্ধে নামলো। ছাত্র জনতা আবু সাইদরা বুক পেতে দিল, গুলি করো, কিন্তু স্বৈরতন্ত্রের সামনে মাথা নোয়াবো না। এভাবে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এক ঐতিহাসিক ইতিহাস রচিত হলো। শেখ হাসিনার এক লেসপেন্সার, পুলিশের নামধারী এক আওয়ামী দালাল সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল, যেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, গোটা দেশবাসী বিশ্ববাসী দেখেছে। পুলিশ বলছিল, স্যার দেখেন, গুলি করা হয়, একটা গুলি লাগে একটাই মরে, বাকিটি যায় না। একটা গুলি করে একজনই আহত হয়, বাকিটি যায় না। এই জায়গাটাই ছিল শেখ হাসিনার পতনের মূল জায়গা। এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে, তারা বুঝেছিল রক্তের স্রোত ছাড়া শেখ হাসিনার পতন ঘটবে না। আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, বোনেরা এবং আমরা রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে আসলাম। এক ভাই মারা গেল, আরেক ভাই আহত হলো, তৃতীয় ভাই ভাইয়ের লাশ কাঁধে নিয়ে বৈষম্য বিরোধী, স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে অব্যাহত রাখলো। আমি স্যালুট জানাই আমার বাংলাদেশের ওই সকল মায়েদেরকে যারা তাদের সন্তানদেরকে বলেছিল, যাও, তোমার মতো হাজার সন্তানের মায়ের বুক খালি যখন হচ্ছে, তখন তোমরা সব নিজেরা মাঠে নেমে আসো, ফ্যাসিবাদের মোকাবেলা করো, জুলুমের মোকাবেলা করো, তবুও দেশটাকে মুক্ত এবং স্বাধীন করো। এভাবে মায়েরা, বাবারা তাদের কলিজার টুকরা সন্তানদেরকে দেশের জন্য, জনগণের জন্য যখন উৎসর্গ করেছেন, তখন আর কোন জুলুম এই মজলুম মানুষকে দাবায় রাখতে পারে নাই। মনে রাখবেন, এভাবেই যখন মানুষ মরতে শিখে, তখন সেই মানুষকে আর কেউ মারতে পারে না। যে জাতি মরতে শিখে, তাদেরকে কেউ মারতে পারে না। প্রিয় দেশবাসী, 2024 সালে এসে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে। 1971 সালের স্বাধীনতা ভারত ছিনতাই করে নিয়ে গিয়েছিল। স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাআল্লাহ নাম বলে। 71 সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার অঙ্গীকার ছিল, এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন রচিত হবে না। অথচ 72 সালে পার্শ্ববর্তী বন্ধু নামীয় শত্রু রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণকারী ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এদেশের মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা, তাহজিব তামাদ্দুন, ধর্মীয় কৃষ্টি কালচারকে উপেক্ষা করে যেই সংবিধান রচনা করা হয়েছিল, সেই সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। 72-এর সংবিধান 71-এর মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল। তাই আজ আমরা দাবি তুলতে চাই, 71-এর মুক্তিযুদ্ধের যেই চেতনা ছিল, 2024 সালের আগস্ট বিপ্লবের চেতনা এক এবং অভিন্ন চেতনা। কাজেই এই চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। শেখ হাসিনা যে বিভাজনের রাজনীতি করেছিল, সেই রাজনীতিকে বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই। আপনারা বিগত 1 মাস ধরে দেখেছেন, বাংলাদেশ বিরোধী কিছু মিডিয়া ওই পশ্চিম দেশে বসে, সীমান্তের অপর প্রান্তে বসে তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। অথচ বিগত 1 মাসে বাংলাদেশের হেফাজতে ইসলামের আলেম সমাজ, এদেশের মসজিদের ইমাম সাহেবান, এদেশের ইসলামী সংগঠনগুলোর নেতা কর্মীরা, মাদ্রাসার ছাত্ররা, তারা রাত্রি জাগরণ করে হিন্দুদের মন্দির, বৌদ্ধদের প্যাগোডা, খ্রিস্টানদের গির্জার সামনে পাহারা দিয়েছে, রাতের ঘুম হারাম করেছে। এই সময়ে
কোন একটি সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ হয় নাই, কোন একজন সংখ্যালঘুর কোন ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হয় নাই। কেন হয় নাই? আগে কেন হতো? আগে এই নাটক করতে হলো শেখ হাসিনা এবং তার সরকার। রাতের অন্ধকারে সংখ্যালঘুদের উপরে হামলা করত, দিনের বেলায় মায়া কান্না কান্ত। এক চমৎকার অভিনেত্রী ছিল সে। তার অভিনয়ের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষকে সে দিনের পর দিন ধোঁকা দিয়ে চলেছে। তার চরিত্র ছিল যে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। এইভাবেই হিন্দুদের সম্পত্তি লুণ্ঠন করত তার সন্ত্রাসী বাহিনী, এভাবেই বৌদ্ধদেরকে নির্যাতন করত তার পেটোয়া বাহিনী। আবার মায়া কান্না করে সেই তাদের সম্প্রীতির এবং তাদের আপনজন স্বাস্থ্য। আজ ওই সমস্ত আর সংখ্যালঘু নির্যাতনের কাহিনী নাই। কারণ কি? কারণ ওই নাটকের নায়ক নায়িকা কেউ নাই। তারা এখন বাংলাদেশ থেকে নির্বাসিত। যতদিন এরা বাংলাদেশ থেকে নির্বাসিত থাকবে, ততদিনই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হতে থাকবে। কাজেই বাংলাদেশকে যদি সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারা যদি অব্যাহত রাখতে হয়, শেখ হাসিনা এবং তার আদর্শের রাজনীতি বাংলাদেশের চিরতরে বন্ধ করে দিতে হবে। এছাড়া বাকি সকলে আসুন ঐক্যবদ্ধ হই, যার যার দল তার তার কাছে, যার যার মত তার কাছে, দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধ হই। ছাত্র জনতা আজকে শহীদ মার্চ করেছে, সেই সকল শহীদদেরকে আমরা সংগ্রামী সালাম জানাই, যাদের রক্ত আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলার মাটিতে আবার মুক্তভাবে আমরা নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ পেয়েছি। তাদের এই আত্মত্যাগ, এটা যেন আমরা ভুলে না যাই। আমরা যদি আবার স্বার্থপর হয়ে উঠি, আমরা যদি আবার মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা শুরু করি, এদেশে যদি আবার কেউ চাঁদাবাজি মাস্তানি শুরু করে দেয়, শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে। আমরা যারা বেঁচে আছি, আমাদের দায়িত্বর কর্তব্য হলো শহীদদের রক্তের ঋণ শোধ করা। কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। মানুষের শক্তি কত বড়, রাজনৈতিক দল যত বড়ই হোক না কেন, আপামর জনসাধারণ যদি ঐক্যবদ্ধ হয়ে ওঠে, তাহলে হাসিনার কি পরিণাম হয়েছে তা দেখে আগামী দিনের রাজনীতিবিদরা যেন শিক্ষা গ্রহণ করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি গত দুদিন ধরে টানা প্রোগ্রাম করে যাচ্ছি, সফর করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের কাছে একটা পয়গাম, একটা মেসেজ পৌঁছে দেওয়া। সেটা হলো বাংলাদেশ যেন আবার সেই পিছনের আওয়ামী জাহেলিয়াতের যুগে ফিরে না যায়। আর কোন ইলিয়াস আলীকে যেন তার স্ত্রীর কোল থেকে কেড়ে নেওয়া না হয়। আর কোন ইলিয়াস আলীর সন্তানকে যেন পিতৃহারা হতে না হয়। আর কোন ইলিয়াস আলীর মাকে যেন সন্তান হারা না হতে হয়। এই দেশে শান্তিপ্রিয় ভাবে আমরা বসবাস করব, এমন একটি ন্যায়, ইনসাফ, সাম্যের সমাজ আমরা গঠন করতে চাই। এজন্য ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন তো? মনে রাখবেন, পূর্ণাঙ্গ ইনসাফ, পরিপূর্ণ ন্যায় ভিত্তিক সমাজ কায়েম করতে হলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। পরিপূর্ণ ইনসাফ, পূর্ণাঙ্গ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে একমাত্র উপায় হলো, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হলো আল্লাহর প্রতিনিধিত্বের ব্যবস্থা তথা আল্লাহর খেলাফতের ব্যবস্থা। এজন্য বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, আসুন দলে দলে হাতে হাত রাখুন। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া খেলাফতের এই ঝান্ডা সমুন্নত করতে চাই। ইনশাআল্লাহ ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত, সকলকে আমরা যার যার অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারি। ইনশাআল্লাহ আপনাদের সকলকে আমি আবার আমার পক্ষ থেকে, আমাদের সংগঠন, সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস সহ আমাদের সকল সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আগামী দিনে রাজপথে আবার নিজেদের অবস্থানকে জানান দেওয়ার
উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আয় আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন, গুম খুনের শিকার যারা হয়েছেন জনাব ইলিয়াস আলী সহ, আয় আল্লাহ তারা যদি হায়াতে থেকে থাকেন, আয় আল্লাহ তাদেরকে আপনি তাদের প্রিয়জনদের মাঝে ফিরিয়ে দিন। আমিন। আয় আল্লাহ আর যদি তাদেরকে হত্যা করা হয়ে থাকে, আয় আল্লাহ তাদের সন্ধান তাদের প্রিয়জনদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিন। আর যারা এই বর্বরতা চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, আল্লাহ তাদের উপযুক্ত বিচার করবার সেই শক্তি, সেই তৌফিক এই দেশকে আপনি দান করুন, এই জাতিকে আপনি দান করুন। আয় আল্লাহ ন্যায় ইনসাফ সাম্যের সমাজ খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আয় আল্লাহ আমাদের এই মাটিকে, এই জাতিকে, এই দেশকে আপনি কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই মেহেরবানি করে কেউ আমার কাছে এসে ভিড় করবেন না।